সারা দুনিয়ার মানুষকে জানান যে কোম্পানিগঞ্জ এখন আর ওবায়দুল কাদের কোম্পানিগঞ্জ নাই, এই কোম্পানিগঞ্জ মির্জা কাদের কোম্পানিগঞ্জ নাই। নতুন কোনো ওবায়দুল কাদের এবং মির্জা কাদের তৈরি হতে দেওয়া হবে না। এখানে দীর্ঘ 16 বছর পরে কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের এই অঞ্চলের মানুষ কিন্তু আনন্দ ঘন মুহূর্তের মাধ্যমে কিন্তু ঈদ উদযাপন করেছে। যে এই প্রথম যে গত 16 বছর পরে এই প্রথম ঈদুল ফিতর এবং এবার ঈদুল আজহা, যেটাকে আমরা কোরবানি ঈদ বলি, এই কোরবানি ঈদে মানুষদের স্বতঃস্ফূর্ততা দেখেছি আমরা এবং লোকদের মধ্যে আনন্দ ঘন মুহূর্ত দেখেছি। আমি প্রথমত কোম্পানিগঞ্জ এবং কবিরহাটবাসীকে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। এরপরে আজকে যে নির্বাচনের আগে মানুষ যে আমাদের দেশে 2 ঈদের পরে তৃতীয় ঈদ মনে করে মানে আমাদের নির্বাচনকে, মানে গত 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। এই ভোট ডাকাতি নির্বাচন, রাতের ভোট এবং আমির নির্বাচনের মাধ্যমে মানুষকে কোম্পানিগঞ্জ কবিরহাটের 3.5 লক্ষ ভোটারকে ভোট বঞ্চিত রেখেছে। এখানকার ওবায়দুল কাদের এবং তার বাহিনী মির্জা কাদের বাহিনী মানুষকে নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। আজকে যে মানুষদের স্বতঃস্ফূর্ততা, রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে মানুষ হাজার হাজার মানুষ যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসছে, তাতেই প্রমাণ করে মানুষ অতি দ্রুত একটা পরিচ্ছন্ন একটা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা চায়। আমরা আশা করছি, আমার দল যেভাবে বলেছে, আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে এবং রোজার আগে আগামী শীতের মধ্যে আমরা একটা নিরপেক্ষ সমতল মাঠের এবং নিরপেক্ষ নির্বাচন চাই, সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন চাই। সেই নির্বাচনের জন্য যদি এলাকার জনগণ এবং আমার দল চায়, আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার নেতাকর্মীদের কাছে আমি অনুরোধ করব যে কোনো কাউকে কটাক্ষ না করা, কাউকে আক্রমণ না করা। আমরা আমাদের কথা বলে যাব, আমরা জনগণের কথা বলে যাব, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো, আমরা লুটপাটের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না। আমাদের সমস্ত মানুষের মধ্যে কেউ আমাদের ব্যক্তিগত শত্রু না। এরপরে সরকারি দল যে আগে সরকারি দল আওয়ামী লীগ, তাদের লুটপাট যারা করেছে, সন্ত্রাস যারা করেছে, তারা ছাড়া বাকি জনগণকে আমরা বলবো যে আপনারাও কিন্তু এই নির্বাচনে সহযোগিতা করেন। আমরা যারা সাধারণ মানুষ যারা, তাদেরকে আমরা প্রতিপক্ষ ভাবি না, সমস্ত মানুষ আমাদের পক্ষের। অ্যাকচুয়ালি এটা 95% মানুষ হচ্ছে নির্বাচনের পক্ষের, সন্ত্রাসী হচ্ছে গুটি কয়েকের জন্য কোম্পানিগঞ্জ কবিরহাটকে সন্ত্রাসের জনবাদ করতে আমরা দেবো না। আমরা আশা করব যে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ কোম্পানিগঞ্জ এবং কবিরহাট এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমরা আপনাদেরকে সাংবাদিকদেরকে অনুরোধ করব যে আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের বলার মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জানান যে কোম্পানিগঞ্জ এখন আর ওবায়দুল কাদের কোম্পানিগঞ্জ নাই, এই কোম্পানিগঞ্জ মির্জা কাদের কোম্পানিগঞ্জ নাই। নতুন কোনো ওবায়দুল কাদের এবং মির্জা কাদের তৈরি হতে দেওয়া হবে না। এখানে শান্তির কোম্পানিগঞ্জকে, সন্ত্রাস মুক্ত কোম্পানিগঞ্জ তৈরিতে আমরা এগিয়ে যাব। আমরা আপনাদের সকলের সমর্থন চাই, দোয়া চাই। এবং তারেক রহমানের যে ঘোষণা, সেখানে আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সেখানে সহজ নির্বাচন করার সুযোগ নেই। সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সকলের অংশগ্রহণমূলক। আমরা জনগণের কাছে বলবো যে তারেক রহমান যে কথা বলছে, এটা দলের জন্য নির্দেশ, দলের নেতাকর্মীর জন্য নির্দেশ। আমরা দলের নেতাকর্মীরা অক্ষরে অক্ষরে তারেক রহমানের বক্তব্য আমরা ধারণ করব, পালন করব। এবং আমরা কোম্পানিগঞ্জকে, তারেক রহমানকে দেখাতে চাই যে কোম্পানিগঞ্জ কিন্তু শান্তির কোম্পানিগঞ্জ। এখানে কোম্পানিগঞ্জ কবিরহাটে এখানে অশান্তি সৃষ্টিকারীরা ঠাঁই পাবে না।